জ্ঞান আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা মনে রাখবেন, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। হ্যাঁ, জ্ঞান কখন আসবে? যখন আপনি পরিশ্রম করবেন, আপনার পরিশ্রম আল্লাহ পাক দেখবেন, আপনি ধারাবাহিকভাবে লেগে থাকবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, পাপ ছেড়ে দিবেন, গুনাহ ছেড়ে দিবেন, গুনাহমুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ ইলম দান করবে ইনশাআল্লাহ। অহংকার খুব খারাপ একটি জিনিস। মনে যদি কখনো অহংকার আসে, তাহলে কবরস্থান থেকে গিয়ে ঘুরে আসুন। দেখবেন সেখানে আপনার থেকেও অধিক জ্ঞানী গুণী, সুন্দর এবং প্রভাবশালী লোকরা শুয়ে আছে। তাই অহংকার বাদ দিন। নারীর পেট থেকে যেমন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, ঠিক একই নারীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না কাইদাহুন্না আযীম। নারীর চক্রান্ত সুবিশাল। তাই আমি মনে করি যে ব্যক্তি নারীর ফিতনা থেকে বেঁচে থাকতে পারবে, তার সফলতার জন্য, তার সফলতার পরে আর কেউ কাঁটা হয়ে দাঁড়াতে পারবে না। সূর্যের তাপ ও বাবার রাগকে হজম করার চেষ্টা করো, সহ্য করার চেষ্টা করো। কেননা সূর্য ডুবে গেলে দিন অন্ধকার, আর বাবা মরে গেলে দুনিয়া অন্ধকার। আল্লাহ তোমার কষ্ট জানেন, তোমার অশ্রু দেখেন এবং তোমার দোয়াও শোনেন। দুনিয়া যখন তোমাকে ক্লান্ত করে দেয়, তখন তুমি মহান রব্বুল আলামিনের দিকে ফিরে এসো, কারণ মহান রব্বুল আলামিনের দয়া ও করুণা কখনো শেষ হয় না। এই সমাজে অতিরিক্ত ভালো মানুষকে কোনো সম্মান দেওয়া হয় না, কোনো মূল্য দেওয়া হয় না। যারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, ত্যাগ স্বীকার করে যায়, তাদেরকে কখনো মূল্য দেওয়া হয় না। তারা শুধু গাধার মতো খেটেই যায়। আর যারা কঠোর, নিজেদের সীমারেখা স্পষ্ট রাখে, তারাই সমাজের সিংহ হয়। নবী বলেছেন, কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট তার পিতা মাতা, ছেলে সন্তান বা পৃথিবীর সকল মানুষ থেকে শ্রেষ্ঠ বা প্রিয় না হব। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার জানাজা যখন মাঠে আরম্ভ হবে, মাঠে শুরু হবে, জানাজা শেষ হয়ে যাবে, তখন আপনার খুব কাছের লোক, আপনার বহু কাছের লোক আপনার জানাজা সম্পূর্ণ করে আপনার কবর পর্যন্ত যাওয়ার সময় হবে না। ওনাদের এত ব্যস্ততা থাকবে যে ওনারা আপনার কবর পর্যন্ত যাওয়ার সময়টুকু ওনাদের নেই। অথচ আপনি বেঁচে থাকা অবস্থায় তাদের জন্য কত সময় ব্যয় করেছেন, তাদের জন্য কত টাকা পয়সা ব্যয় করেছেন, আর আজ তারা আপনাকে কবর দেওয়ার পর্যন্ত সময়টা নেই। যদি ওই সময় আপনি তাদের পিছনে সময় ব্যয় না করে, তাদের পিছনে সময় নষ্ট না করে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন, তাহলে আপনার দুনিয়া ও আখিরাত উভয়টি হয়ে যেত। তাই প্রিয় ভাই আমার, সময় থাকতে বুঝে নিন, সময় থাকতে আল্লাহ তাআলার ইবাদত করে নিন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে নিন। যে সময় শেষ হয়ে যাবে, তখন কোনো কিছু করার থাকবে না, তখন হাজারো কান্নাকাটি, হাজারো রাহাজানির পরও কোনো কিছু হবে না। প্রতিযোগিতা করতে হয় যোগ্যতা দিয়ে, হিংসা দিয়ে নয়। যারা অন্যের দোষ খোঁজার ব্যাপারে খুব সক্রিয়, তারাই নিজেদের ব্যাপারে একেবারেই অন্ধ। তাই অন্যের দোষ না খুঁজে নিজে যোগ্যতা অর্জন করুন। দুনিয়ার মিছে মায়ায় না পড়ে আখিরাতের জন্য উপার্জন করুন, কারণ নিঃশ্বাস বন্ধ হলেই আখিরাতই হবে আপনার শেষ ঠিকানা, নিঃশ্বাস বন্ধ হলেই কবরই হবে আপনার শেষ ঠিকানা। মুসলিমের সবচেয়ে বড় শক্তির জায়গাটি হচ্ছে ঈমান। এই ঈমানের কারণেই 313 জন সাহাবী ক্ষুধার্ত অবস্থায় উত্তপ্ত মরুভূমিতে হাজার হাজার কাফেরদের সাথে যুদ্ধ করেছে। এই ঈমানের কারণেই আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনে পড়ার সাহস পেয়েছে। এই ঈমানের কারণেই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্ভয়ে কূপে পড়েছে। এই ঈমানের কারণেই হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি নদীর মাঝে জায়নামাজ বিছিয়ে দিয়ে নদীর ওপারে চলে গিয়েছে। তাই মুসলিমের শক্তি বলতে কোনো কিছু নেই। আল্লাহ তাআলা মুসলিমকে একটি ঈমানী শক্তি দিয়েছেন। এই ঈমানী শক্তি মুসলিমের মৌলিক শক্তি। মহান রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আর আমরা মানুষ আজ দুনিয়ার পিছে ছুটে মহান সৃষ্টিকর্তাকে ভুলে যাচ্ছি। আজ থেকে আমি সকল ইসরায়েলি পণ্য বয়কট করলাম। আজ থেকে আমি সকল ইসরায়েলি পণ্য বয়কট করলাম।
আজ থেকে আমিও সকল ইসরায়েলি পণ্য বয়কট করলাম। আপনি বয়কট করছেন তো? ফ্রি ফ্রি ফিলিস্তাইন, উই লাভ ফিলিস্তাইন। جميعات 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 قائد فضل الرحمن है ललकार जमीयत